কার্তিক দা বলো, কি অবস্থা তোর? আমার অবস্থা পরে কই, এখন তুমি কত দূর গেছো এটা কও। আমি এখনো যাই নাই, বকুলপুরেই আছি। কও কি? হ্যাঁ, এত সহজে আমি বকুলপুর ছাড়ব না। আমার শাস্তি দেওয়া হয়েছে জানো? কেন? আমি রঙ্গিলারে ধাওয়া দিছিলাম, গণেশ দারে বিচার দিছি, কিন্তু গণেশ দা আমার পক্ষে কথা কয় নাই। কবে কার পক্ষে গণেশদা কথা কইছে? নিজের স্বার্থ যখনই হাসিল হয়ে যায় তখন গণেশদা চুপ হয়ে যায়। হ্যাঁ। এই একটু বাইরে আসতে পারবি? কই আছো তুমি? শোন, ক্যাম্প থেকে বাইরে হয়ে হরেনের দোকানের রাস্তা ধরে আসতে থাক, স্কুলের সামনে আমারে পাবি। ঠিক আছে, ওখানেই খারাপ, আমি আসতেছি। আপনি অন্য আছেন দাদা? মজা নিতেছিস না? সি কার্তিক দা, আমি কি ওইরকম পোলা? সাধু সাজিস না, তুই হইতেছিস মহাধান্দাবাজ, মহাধান্দাবাজ। এই যে এটাই হলো আপনার দোষ দাদা, আপনি হুট করে একটা মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করেন। আমি এখানে কি ধান্দাবাজি করলাম আপনি যে আমার ধান্দাবাজ বানাইলেন? এই ধান্দাবাজ নয় তো কি? হ্যাঁ, আসার লগে লগে নন্দিনীর এক চামচামো শুরু করছিস। থামেন, আপনি খামাখা নন্দিনী দিদি লোকে ফাইট করতে গেছেন, নাই কিছু আপনার আবার ফাইট করতে গেছেন। কি কইলি? ভুল কিছু কই নেই, আপনি দেখাইতে পারবেন আপনার মেলা আছে। দাদা শুনেন, টাকা না থাকলে এইসব হ্যাডাম দেখায় কোনো লাভ হয় না। আপনি মানুষের সাথে হ্যাডাম দেখাবার যায় নিজেই আউট হয়ে গেছেন, এখন আর বাড়িতে যাওয়ার সাহস পাইতেছেন না, এই বকুলপুরে পইরা আছেন। আর একটা কথা দাদা, আপনি নিজেই প্রমাণ করছেন আপনি একটা ফুতুর পার্টি, খালি খালি নন্দিনী দিদির বিরুদ্ধে লাগতে গেছেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এই তুই আমার চোখের সামনে যা, যা যা কোথাছে যা। অবশ্যই যাবো, এমন না আপনার চেহারা দেখলে আমার পুণ্য হইব, বরং পাপ হইব। কি করলি তুই? মনে রাখেন, আপনি আর নিউ বলকে অপরায় ঢুকতে পারবেন না। আমি আপনার পাশে এসে দাঁড়াইছি, ভাবছি আপনার হয়ে দিদির রিকোয়েস্ট করবো, কিন্তু আপনি যে ব্যাপারটা এখন আমার সাথে করলেন, আমি আর এই ব্যাপারে দিদির সাথে কোনো কথাই কমু না। লাগবে না তোর রিকোয়েস্ট কর, যা যা এখান থেকে। বাকা কি করি কত সোলোমান মিডিয়া হাতে আমার পাগল বানায় ছাড়তাছে, সরকারের ঠিকানা চায়। এখনো দেন নাই কে? না। কি লিয়ে দেন নাই? দিয়া দেন না। আরে বাবারে দিয়া আপনি তাড়াতাড়ি আপনার বাপেরে জানাই দেন, কারণ ও তো আর ওই যে দাদা ভাইয়ের আড্ডা পর্যন্ত যাইতে পারবো না, তার আগে তো খুন হয়ে যাবো। তাই লিখে দিমু? অবশ্যই দিবে, দেরি করেন না, আইডি দিয়া দেন, পারলে এখনই দিয়া দেন। এই সমস্ত মানুষ যত তাড়াতাড়ি মরে তত ভালো। আচ্ছা আজকে তাহলে আমি ডাকতাছি। ঠিক আছে ডাক, কিন্তু এই কথা অন্য করে জানানোর দরকার নেই। আচ্ছা। আর একটা কথা, আমি এই কামে আপনার লগে থাকবো না। হ্যাঁ, আপনি এই যে রকেট আর বোরহান অগরে দিয়ে কামটা করাইবেন। আচ্ছা ঠিক আছে। ভাবি আর একটা কথা। কি? কথায় কথায় ওই যে রকেটের তো চর্থাপর মাইরেন না, অপমান বোধ করে। মাইরাও তো ঠিক করতে পারতাছি না। আপনি কুত্তার লেজ টাইনা সোজা করতে পারবেন? হ্যাঁ, এই কথাটা তুই ঠিক কইছস, দামি কথা কইছস। হ্যাঁ। আচ্ছা চল। না, এখন আপনার লগে আমি যাবো না, আমার একটু কাম আছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আমি তাহলে যাই। হ্যাঁ, কামটা করি গে। হ্যাঁ, বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।